জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ। দোয়া করেও উত্তর পাচ্ছি না, কষ্ট করেও কোনো ফল পাচ্ছি না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই সময়টা আল্লাহ আমাদের সবচেয়ে কাছ থেকে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহিস বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি নিজের মায়ের থেকেও বেশি দয়ালু। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে ভাবুন একবার, মা যেমন কাঁদতে পারে সন্তানের কষ্টে, আল্লাহ তাআলা তার চেয়েও দয়ালু। তাই হতাশ হবেন না, আপনার চোখের পানি আল্লাহ দেখছেন, আপনার না বলা কষ্টও তিনি জানেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্টই বৃথা না। একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার জন্য গুনাহ মাফ করেন। তার মানে কি জানেন, আপনি যে কষ্টে আছেন, এই কষ্টগুলো আপনাকে পরিশুদ্ধ করছে। এই কষ্টগুলো আপনাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তুলছে। অনেকেই ভাবেন, আমি এত দোয়া করছি তবু কেন ফল পাচ্ছি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়। একটি দুনিয়াতে, একটি আখিরাতের জন্য জমা রাখা হয়, আর একটি বিপদ দূর করে দেওয়া হয়। হয়তো আপনি যেটা চাইছেন আল্লাহ দিচ্ছেন না, আপনি হয়তো তার থেকে ভালো কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন। মনে রাখবেন, দেরি মানে সেটা হবে না নয়, দেরি মানে হচ্ছে প্রস্তুতি। আরও একটি শক্তিশালী কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করেন। সহিহ বুখারী। আপনি যদি ভাবেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি আপনার মনকে দুর্বল করছেন। কিন্তু যদি ভাবেন আল্লাহ আমাকে তৈরি করছেন, তাহলে আপনার কষ্ট ইবাদতে পরিণত হবে। সহিহ হাদিসে মর্মার্থক, যে মানুষ ধৈর্য ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্যের প্রতিদান জান্নাত। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে কাঁদতে কাঁদতেও বলা, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, কিন্তু তোমার প্রতি আমার ভরসা আছে। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনি একা নন, আপনার কষ্টের সাক্ষী আল্লাহ নিজেই। আর যেখানে আল্লাহ সাক্ষী, তার বিচার কখনো ভুল হয় না। আজ না হোক কাল আল্লাহ ঠিকই বলবেন, এই নাও, তুমি যা সহ্য করেছিলে, এটা তার প্রতিদান। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হতাশ, আমার ভিডিও দেখেন, তাই তাদের জন্য আজকে কিছু বললাম হাদিস থেকে।